হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার ফুটপ্রিন্ট ট্রাভেলস। আজকের ট্রাভেল ব্লগটা হতে চলেছে আমাদের মেরিনা বে স্যান্ড ঘোরার দিনের ব্লগটা। আগের ব্লগে তোমরা দেখেছিলে আমরা সিঙ্গাপুরে এসেই গার্ডেন্স বাই দ্য বেতে চলে গেছিলাম এবং তারপরে আমরা চেকিং করেছিলাম ফুরামা সিটি সেন্টারের হোটেলে। তো এখানে জাস্ট একটু ছোট্ট করে আমাদের রুমের ভিউটা তোমাদের দেখালাম। রুমটা ছোট, কিন্তু রুম থেকে যে সুন্দর সিঙ্গাপুর সিটিটা দেখা যেত সেটা ভীষণই সুন্দর লাগতো। আমরা একটু রেস্ট করে একটু খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মেরিনা বে স্যান্ড যাব বলে। তো দেখতে থাকো ব্লগটাতে, অদ্ভুত সুন্দর মেরিনা বে স্কাই পার্ক অবজারভেশন ডেক। ভীষণই ভালো লাগবে তোমাদের আশা করি। তো তোমরা দেখতে থাকো আমাদের এই ট্রাভেল ব্লগটা। কথা বলতে বলতে দেখো পৌঁছেই গেলাম আমরা আমাদের ডেস্টিনেশনে। তো এখানে এই বিখ্যাত মেরিনা বে স্যান্ড হোটেল ভীষণই পপুলার এর একটা ইনফিনিটি পুলের জন্য। স্কাই পার্ক অবজারভেশন ডেস্ক থেকে তোমরা খুব সুন্দর সানসেট এনজয় করতে পারবে, পুরো সিঙ্গাপুরের ভিউটা এনজয় করতে পারবে। এখানে ওয়ার্ল্ড ফেমাস প্রতিটা নামি দামি ব্র্যান্ডকে তোমরা পেয়ে যাবে। এছাড়া ফান আনলিমিটেড কথাটা এই জায়গাটার জন্য একেবারেই প্রযোজ্য। এছাড়া সবথেকে ইন্টারেস্টিং যেটা, এখানে আর্ট সায়েন্স মিউজিয়াম আছে, যেটা বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস, একদমই মিস করা যাবে না। এছাড়া আছে লাইট সাউন্ড যে শোটা, সেটা তো মানে ওয়ার্ল্ড ফেমাস এবং সিঙ্গাপুরে গেলে ওটা না দেখার কোনো মানেই হয় না। তো তোমরা মেরিনা বে স্যান্ডে যদি সারাদিনের জন্য প্রোগ্রাম নাও রাখো, তাহলে আমি বলবো আর্ট সায়েন্স মিউজিয়াম এবং লাইট অ্যান্ড সাউন্ড শোটা অবশ্যই দেখা উচিত। টিকিট তোমরা অনলাইন তো বুক করে নিতেই পারো এবং ওখানে গিয়েও স্পট বুকিং করতে পারো। ক্লুক থেকে যদি বুক করে যাও তো তুমি সেগুলো আগে থেকেই অ্যাডভান্স বুক করে নিয়ে যেতে পারো এবং অনেকটা তোমার সময় বাঁচবে, বিকজ ওখানে অনেক কিছু দেখার আছে এবং হাতে অবশ্যই সময় নিয়ে যাবে। আমরা একটু হাতে সময় কম নিয়ে গেছিলাম এবং তার জন্য আমরা বুকিং থাকা সত্ত্বেও আর্ট সায়েন্স মিউজিয়াম দেখে উঠতে পারিনি, ওটা বন্ধ হয়ে গেছিলো। তো আমরা ওদেরকে রিকোয়েস্ট করে আমরা পরের দিনের ভিজিটের জন্য আমাদের টিকিটটাকে বুক করেছিলাম। তো তাই জন্য আমি বলছি হাতে অবশ্যই সময় নিয়ে মেরিনা বে স্যান্ডে যাবে, যাতে তোমরা স্কাই পার্ক অবজারভেশন ডেকটা এনজয় করতে পারো, সায়েন্স মিউজিয়ামটা কভার করে তারপর ড্রোন শো এবং লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখে তোমরা ফিরতে পারো। এবং ওখানে খুব সুন্দর ফুড কোর্ট আছে, তোমরা এই ব্লগেই আরও দেখতে থাকো, শেষে দেখতে পাবে। ফুড কোর্টে তোমরা নিজেদের পছন্দ মতন খাওয়া দাওয়া করতে পারো। ইন্ডিয়ান খাওয়ার আউটলেটও আছে, সেখানেও তোমরা খেতে পারো। ব্লগটা পুরোটা দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আমি আলাদা করে ড্রোন শোটার একটা ব্লগ বানিয়ে দিয়েছি, সেটা তোমরা অবশ্যই দেখে নিও। আর লাইট অ্যান্ড সাউন্ডের একটা ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সেপারেট ব্লগ। তো তোমরা দেখো সেটা। শোটা আমি একদমই খুব ভালো ভিউ করে ক্যাপচার করেছি, যাতে তোমরা খুব ভালো করে এনজয় করতে পারো। সো এনজয়। এই যে আমরা তাড়াতাড়ি আর্ট অ্যান্ড সায়েন্স মিউজিয়ামের দিকে এগোচ্ছি, কিন্তু স্যাডলি আমরা সেদিনকে দেখতে পাইনি, যেটা তোমাদের আগেই বললাম। তো এরপরে আমরা চলে এসেছিলাম লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখার জন্য, কেননা টাইম হয়ে গিয়েছিল। তো তার জন্য আমরা দেখছিলাম যে কোনো একটা খুব সুন্দর স্পট যেখান থেকে খুব সুন্দর করে আমি ক্যাপচার করতে পারি লাইট অ্যান্ড সাউন্ড শোটা। তো তার জন্য দেখো ঈশায়ুর পাপা এগিয়ে গেছে যেখান থেকে আমরা শোটা ভালো করে দেখব। কিন্তু এরপর একটা ঘটনা ঘটেছিল, একটু বৃষ্টি এসে গেছিলো। তো এই দেখো আমি তার আগে ড্রোন শোটা যেটা স্টার্ট হয়েছিল সেটার একটু এক ঝলক দেখাচ্ছি। তোমরা এর ফুল শোটা আমার আগের ভিডিওতে দেখতে পারো, অবশ্যই চেক আউট করে নিও, খুব ভালো লাগবে। ড্রোন শোটা ভীষণ সুন্দর ছিল। তো তারপরে আমরা খিদে পেয়ে গেছিলো, কেননা বৃষ্টি নেমে এসেছিল, দৌড়োদৌড়ি করা হয়েছিল। তো আমরা ফুড কোর্টে চলে এসেছিলাম মেরিনা বে স্যান্ডের ওখানে। এই যে ইন্ডিয়ান এক্সপ্রেস, এই আউটলেটটা থেকে আমরা খাবার অর্ডার করেছিলাম। খাওয়া দাওয়ার পরে আমরা লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে এসেছিলাম। সেদিন সন্ধ্যেবেলায় বৃষ্টি নেমেছিল, তো লাইট অ্যান্ড সাউন্ড শোটা আমরা দেখেছিলাম কিন্তু খুব ভালো করে ক্যাপচার করতে পারিনি। তো আমি নেক্সট দিন আর একবার ভিজিট করেছিলাম, যাতে তোমাদের জন্য খুব সুন্দর ফ্ললেসলি আমি লাইট অ্যান্ড সাউন্ড শোটা ক্যাপচার করতে পারি। তো ফাইনালি আমরা মেরিনা বে স্যান্ড থেকে বেরিয়ে ট্যাক্সি নিয়ে ফুরামা সিটি সেন্টারে ফিরে আসি। তখন আমাদের বেশ টায়ার্ড লাগছিল, সারাদিনের একটা ধকল ছিল। সারাদিনে আমরা অনেক কিছু কভার করেছিলাম, গার্ডেন্স বাই দ্য বে অ্যান্ড মেরিনা বে স্যান্ড। সো দিনটা খুবই ইউটিলাইজ করেছিলাম আমরা। ঈশায়ুকে এখানে দেখো টায়ার্ড দেখাচ্ছে। তো এই ছিল আজকের ব্লগটা ফ্রেন্ড। এই যে ফুরামা সিটি সেন্টারে আমরা ফিরে এলাম। প্রমিস করছি এরকমই সুন্দর ট্রাভেল ব্লগ নিয়ে আবার হাজির হবো। টাটা।